না, আজ একজন সত্যি সত্যি আমার উপর খুব রেগে গেছে। যাও ডেকে নিয়ে যাও এখান থেকে, তোমার সঙ্গে জীবনে কোনোদিনও কথা বলবো না। ওরে বাবা রে বাবা, আমি তো একটু মজা করছিলাম। তুমি তো বোকা হয়ে যাচ্ছ দিন দিন। একটু মজা করছিলাম তোমার সঙ্গে। ঠিক আছে বাবা, ঘাট হয়েছে, আর বলবো না। শোনা যেটি বড় বৌদি, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, একটু বেরোচ্ছি আমরা। এই সকাল সকাল কোথায় যাচ্ছ? ওই একটু জামা কাপড় কিনে মিমির বাড়িতে দিতে যাচ্ছি শোনা যেটি। হ্যাঁ, কিন্তু মল্লিকদের বাড়ি থেকে যে সব ওদের নেমন্তন্ন করে গেছে, তুমি যাবে না? তোমার শাশুড়ি তো সকাল থেকে ওই বাড়িতে পুজোর কাজে লেগেছে। না কিন্তু শোনা যেটি, মিমিও তো আমাদের একমাত্র মেয়ে। পুজো এসে গেছে, আমাদেরও তো একটা কর্তব্য আছে। মানে আজ যদি না যাই তাহলে কবে পুজোর জিনিসপত্রগুলো কিনে দেবো বলো তো? দিদি ভাই, এবার আর আমার যাওয়া হবে না, তুমি চলে যাও। বাড়িরাও বাড়ি যাচ্ছে। বাড়ি? বাড়ি বাড়ি যাচ্ছে মানে? মানে শ্বশুর বাড়ি যাচ্ছে। তাই নাকি? তো হঠাৎ এই পুজোর সময়? নিজের বাড়ি যাব, তাতে আবার হঠাৎের কি আছে? না না, আসলে কচিত কদাচিৎ যাও তো, তাই জিজ্ঞেস করলাম। আমি যাই শুভ, কিন্তু ঢাক পিটিয়ে যাই না তো, তাই তুমি জানতে পারো না। বাড়ি যাবে? দাঁড়াও বাপু, আগে নতুন জামাখানা পরে আসি, তারপর যাচ্ছি। এতদিন বাদে শ্বশুর বাড়িতে যাচ্ছে, আজ একখানা কাপড় পরিয়ে দাও না বৌমা। ঠাকুরজি, পরবে কাপড়? না না বৌদি, আজ আমার কাছে গাড়ি নেই তো, ট্যাক্সিতে যেতে হবে। ওর ওই শাড়িতে আনকমফোর্টেবল লাগতে পারে, আজ থাক। ট্যাক্সিতে যাবে কেন অমূর্ত? শুভরা তো যাচ্ছে, ওদের সঙ্গে গাড়িতেই যাক না। হ্যাঁ, তো আসতেই পারে, যেতেই পারে আমাদের সঙ্গে। না না বাপু, আমরা কি হাংলা নাকি যে তোমার গাড়িতে যাব? আমার বড়েরও গাড়ি আছে। কই আগে থেকে তো বলোনি? যেই সোনামা বললো অমনি বলছে হ্যাঁ হ্যাঁ। তুমি এত কথা ধরো কেন পারি? সবাই তো বলে তুমি নাকি কিছু বোঝো না, এদিকে একটা কথা পড়তে পারে না, তুমি ধরে বসে থাকো। থ্যাঙ্কস শুভ, কিন্তু আমরা তোমাদের সঙ্গে যেতে পারছি না। পথে একটু কাজ আছে, ওইটা সেরে যাব। ওকে, ঠিক আছে, তাহলে আমরাই বরং আসি। এলাম শোনাচ্ছি। ও কি ভূমি, এই সকালবেলাতেই তোমার এক বালতি কাঁচা হয়ে গেছে? আচ্ছা ভূমি, আজ তো ষষ্ঠীর বার, আজ কাচাকুচি করতে নেই। তুমি একবার আমাকে জিজ্ঞেস করতে পারলে না? আমি জানি মা, ষষ্ঠীর বার, আজকে কাচাকুচি করতে নেই, আমি খুব ভালো জানি। কিন্তু এই কথাটা বললে তোমার ছেলে কি বিশ্বাস করতো? সে তো ভাবতো আমি কাজে ফাঁকি দেওয়ার জন্য নানা রকম বাহানা ছুতো খুঁজছি। হ্যালো বেকামুখী, তুই কি যাতা কলে পড়ছিস বল দেখিনি? হ্যাঁ, এখন তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ঠাকুরজি, সব ব্যাপারে কথা বলতে নেই, এ কথা আর কতবার বলতে হবে তোমাকে? কি ব্যাপার রাঙা পিসি, একদম সাজু গুজু করে রেডি হয়ে চুল টুল বেঁধে কোথাও যাচ্ছ? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। মেজদাদা মেজো বৌদিও যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে। ওরা ওদের গাড়ি চেপে যাচ্ছে, আমি আর আমার স্যার ট্যাক্সি করে যাচ্ছি। আচ্ছা, এই কথাটা এখানে বলার মানেটা কি? ছাড়ো না, তোমরা আবার কবে থেকে সিরিয়াসলি নিতে আরম্ভ করলে রাঙা পিসির কথা? ছাড়ো তো। বলছি অমর্ত আঙ্কেল, আমি তো কলেজ যাইনি, বাড়িতেই আছি। আমার আজকে গাড়িটার কোনো প্রয়োজন নেই, তোমরা নিয়ে যাও না আমার গাড়িটা, আমার খুব ভালো লাগবে। কেন লালা, সে তুমি আগেই বললাম আমাদের সঙ্গে যেতে। ওরাই তো বললো যে ওদের নাকি কি কাজ আছে, আমরা কি করব?
আরে ছাড়ো না মেজকা, আমি তো একটু রিকোয়েস্ট করে দেখছি, তোমরা তো চাপ নিচ্ছ কেন? না না, আমি কেন চাপ নিতে যাব? না লাল, আজ গাড়ির দরকার হবে না, আমরা ট্যাক্সিতেই চলে যাব। আমাদের তো গাড়ি ছিলই, স্যারের গাড়ি ছিল নি, কত বড় গাড়ি ছিল। স্যারের অসুখের সময় টানাটানি হয়েছিল বলে স্যার গাড়িটা বেচে দিয়েছে। ভগবান আবার যেদিন আমাদের দিন দেবে, সেদিন দেখবে আমরা আবার গাড়ি কিনে আর গাড়িতে চড়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাও বাড়ি চেঞ্জ করে এসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল ফুটি, চলো তো, চলো আমরা জামা পরে আসি। এসো এসো। কি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছো? কি যাও কাঁচা জামা কাপড়গুলো মেলে দাও, যাও। মেলে দিয়ে তৈরি হয়ে নাও, আমাদের তো আবার বেরোতে হবে। কোথায় যাবে সোনাটাম্মা? আরে আজকে মল্লিকদের বাড়িতে ব্রতের নেমন্তন্ন আছে না, যাবো তো আমরা। আমি যাব, বড় বৌমা যাবে, ভুড়িকেও নিয়ে যাব। আর সে তো বাপের বাড়িতে আছে, এখানে থাকলে ওকে নিয়ে যেতাম। কিন্তু ভূমি তো যেতে পারবে না। যেতে পারবে না কেন? না, ভূমি যেতে পারবে না তো। আমার কয়েকজন বন্ধু আসছে দুপুরবেলায়, তারা এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো তোমরা সবাই মিলে যদি চলে যাও তাহলে তো হবে না। রান্নাটা কে করবে? ভূমিকে এখানে থাকতে হবে, এখানে থেকে রান্না করতে হবে। তাই ভূমি একা রান্না করবে? কেন? এই ঘটনাটা আগে ঘটেনি নাকি কখনো? আমার মা বছরের পর বছর একা হাতে সমস্ত রান্না করেছে, ভূমি একদিন এটা করতে পারবে না? কি মেজো কাকিমা? কিন্তু আমি তো লাল। কি আমি তো কি? লাল, এগুলো কেন করছিস বলতো? সবকিছুর একটা সীমা আছে। প্লিজ মেজকা, যার যার সীমা তার তার নিজের কাছে, সবার সীমা রেখাটা এক হয় না। মেজকা, তোমরা শুধু শুধু লেট করছো, রাঙা বিচিটা তো তোমাদের সঙ্গে যাচ্ছে না। ঠিক আছে চলো শ্রীময়, দেরি করে লাভ নেই, চলো। চলো। শোনো জেঠি, আসছি। আসছি শোনা যেটি। ভূমি আসছি গো, এসো। খুব সুন্দর, খুব সুন্দর দেখা। লাল, আমি সার্ভ করে দিতে পারবো, কিন্তু রান্না তো কোনোদিন আমি করিনি, তাই কিচ্ছু করার নেই। আমাদের বাড়িতে গেস্ট আসছে আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমাকেই করতে হবে। আর আমাদের বাড়িতে না, জানো তো, ওই বাইরে থেকে খাবার আনিয়ে গেস্টকে খাওয়ানো এই চলটা একদম নেই। রান্নাটাও এমন হওয়া উচিত যেটা বরাবর, যে স্ট্যান্ডার্ডটা বরাবর আমাদের বাড়িতে মেনটেন হয়েছে, এরকম একটা ব্যাপার। দেখো তুমি কিরমভাবে করবে, তোমার ব্যাপার, দেখে নাও। মা, আমার 10-12 জন বন্ধু আসবে, তাদের জন্য মানে বাজার টাজার তো করতে হবে নাকি? ওটা তো আর ভূমিকে দিয়ে করাতে পারবো না। তারা মাছ মাংস টাংস ইত্যাদি যা খাবে, কবজি ডুবিয়ে, সেগুলো তো সব আমাকেই বাজার করতে হবে। হ্যাঁ চলো না বেশি, যাও যাক। কিলো বেকামুখি, এখন কি করবি? কি ভাবছিস লো? হ্যাঁ, আর মা, সোনাঠাম্মা, তোমরা কিন্তু তোমাদের সময় মতন বেরিয়ে যাও। রান্নাঘরে তোমরা কেউ ভূমিকে হেল্প করো, এটা কিন্তু আমি একদম চাই না।